চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের বিষয়বস্তুটা হলো আগামী 25 তারিখ, এপ্রিল মাসের 25 তারিখ রোজ শুক্রবার। কিন্তু একটু খেয়াল করবেন, বনপ্রহরী ভার্সেস কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে দুইটা পরীক্ষা একসাথে হতে যাচ্ছে। একটা হলো যে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী, এখানে প্রায় 85,000 প্রার্থী কিন্তু পরীক্ষা দিবে। 480 শূন্য পদের এখানে কিন্তু পরীক্ষা হলো আপনার আগামী 25/4/2025 আপনার সকাল 10টা থেকে 11টা অবধি। আর একটা বিষয় হলো বনপ্রহরী পদের, এখানে 55,000 পরীক্ষার্থী, যেটার পরীক্ষার সময়সীমা কিন্তু দিচ্ছে 10টা 30 থেকে 11টা 30। মানে দুটা পরীক্ষায় এমন একটা অবস্থা, এমন ব্যক্তি আছে যে ইতো অ্যাপ্লাই করছে, বনপ্রহরী পদেও আবেদন করছে এবং কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে অ্যাপ্লাই করছে। এখন একই টাইমে পরীক্ষা, যেহেতু যে কোনো একটা পরীক্ষা আপনারা দিতে পারবেন, তার মানে কোন পরীক্ষাটা আপনারা দিবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। অনেকে একটু কনফিউশন আছেন, আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমি কি আসলে বনপ্রহরী পদে পরীক্ষা দিব 17 নম্বর গ্রেড, না 16 নম্বর গ্রেডের কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে পরীক্ষা দেব। তাছাড়াও কিন্তু একই দিন আরও আছে, যেরকম বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষা, তা বিভাগীয় কর কমিশন কার্যালয় পরীক্ষা, রংপুর জেলা প্রশাসক কার্যালয়, বগুড়া জেলা প্রশাসক কার্যালয় পরীক্ষা, অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা, অর্থ বিভাগের পরীক্ষা। তারপর আরও আছে আপনার এই যে বিভিন্ন দপ্তরে মোটামুটি 7টা পরীক্ষা আছে। অনেকের 7টা পরীক্ষায় একই সাথে পড়ছে, কিন্তু আমরা আলোচনা করব এই দুইটা নিয়ে, যেহেতু এই দুইটা প্রার্থী বেশি, যে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে পরীক্ষা দিবেন না বনপ্রহরী পদে পরীক্ষা দিবেন। একই টাইমে একজন প্রার্থী দুইটা অ্যাপ্লাই করছেন, অনেকেই আছে আমার জানা মতে। তাহলে কোনটা পরীক্ষা দেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আমরা জানিয়ে দিব এবং আপনাদের নিয়ে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে আবেদন করছেন সকল বিষয় তো জানেনই। আজকে তাহলে আপনাদের পরীক্ষার বিষয় নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা মেন পয়েন্টে চলে যাই, বনপ্রহরী ভার্সেস কোপিস্ট কাম বেঞ্চ সহকারী। এই যে বনপ্রহরী পদের, এখানে কিন্তু একটু খেয়াল করবেন, আপনারা যখন আবেদন করছিলেন লোক নেবে কত 286 জন। এখানে আপনারা অ্যাপ্লাই করছেন 55,000। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এটা 17 নাম্বার গ্রেডের, এটা উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি যারা ছিলেন তারাই আবেদন করতে পারছিলেন। আর এখন আমরা চলে যাই কোপিস্ট কাম বেঞ্চ সহকারী, কারণ এই দুইটা আগে আমাদের এই দুইটা নিয়ে আগে আলোচনা করতে হবে, তারপর আমরা বলবো। এখানে আপনারা একটু খেয়াল করবেন, এই যে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী, এখানে কিন্তু 480 জন লোক নেবে, পরীক্ষার্থী 85,000 প্লাস। এখানে বলছে যে আবেদন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করছেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজি 20 কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। এখন আমরা মেন বিষয়ে চলে যাই, আপনারা কে কোনটা পরীক্ষা দেবেন। এখন ভাই যারা কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে আবেদন করছেন, বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যারা কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে আবেদন করছেন তাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, ব্যবহারিক টাইপিং পরীক্ষা হবে, তারপর মৌখিক পরীক্ষা হবে, তারপর চাকরি। বিষয়টা বুঝেন। আর আপনার যেটা বনপ্রহরী পদের, এটা শুধু আপনার যাচাই পরীক্ষা, মানে এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, উচ্চতা মাপ এবং মৌখিক পরীক্ষা। তার মানে আপনি একটা খেয়াল করবেন, আমি আপনাদের সহজভাবে বলি, যারা কম্পিউটার এই যে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে এবং বনপ্রহরী পদে দুইটা আবেদন করছেন, 17 নম্বর গ্রেড আর 16 নম্বর গ্রেড, দুইটাই অ্যাপ্লাই করছেন অনেকে। এখন এর মধ্যে যেহেতু ভাই কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে টাইপিং স্পিড ভালো প্রয়োজন হবে। যাদের টাইপিং স্পিড ভালো না, আগে বলে দিই, যাদের টাইপিং স্পিড ভালো না, টাইপিং স্পিড কম, মানে কম্পিউটারের, তারা বনপ্রহরী কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে পরীক্ষা দেওয়ার দরকার নাই। আপনাদের উচ্চতা যদি 5 ফিট 6 থেকে আপনি বনপ্রহরী পদে পরীক্ষাটা দেন। কারণ আপনি ধরেন এইখানে আপনি রিটার্নে টিকলেন, এমসিকিউ পরীক্ষা টিকলেন, রিটার্নে টিকলেন, ব্যবহারিক পরীক্ষা টাইপিংয়ে বাদ পড়লেন, তাহলে যেহেতু দুইটা পরীক্ষায় একসাথে পড়তেছে, তার মানে আমি বলতেছি যাদের কম্পিউটারের দক্ষতা ভালো না তারা দেবেন বনপ্রহরী পদের পরীক্ষা। আর যারা কম্পিউটার স্পিড ভালো তারা দেবেন, বনপ্রহরীতে দেওয়ার দরকার নেই, তারা দেবেন হলো কোপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে, যেহেতু একই টাইম পরীক্ষা পড়ছে। আরও কিছু কথা বলবো, তার আগে বলে দেই, এই যে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী অ্যান্ড বনপ্রহরী পদের পরীক্ষার জন্য একটি নতুনভাবে 2025 সালের আপডেট একটা সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনাদের
প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করতে পারেন, আমাকে নক দিতে পারেন। নক দিয়ে আপনারা এই বনপরি পদের এবং কপিস্ট কাম বেন সহকারী পদের সাজেশন আমার কাছ থেকে আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন। এখন আমরা মেন বিষয় যেটা সেটা চলে যাই। এখন আপনারা সহজভাবে বুঝতে পারছেন যে আপনাদের যদি কম্পিউটার স্পিড দক্ষতা ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করবেন কোনটায়, পরীক্ষা দিবেন কোনটা, কপিস্ট কাম বেন সহকারীতে। আর যদি স্পিড ভালো না থাকে সেটা বনপরি পরীক্ষা দিবেন। এখন কি কি কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার হলে? শুধুমাত্র এই যে ভাই একটা এডমিট কার্ড যেটা ডাউনলোড করছেন, যে এই এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন সেই এডমিট কার্ডটাই নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। আবারও বলে দেই, শুধুমাত্র এডমিট কার্ড যেটা ডাউনলোড করছেন সেটা নিয়ে যাবেন, আর কোনো ডকুমেন্ট কোনো কিছু আপনাদের প্রয়োজন নাই। এটা নিয়ে গেলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন। তারপরও বলে দেই, পরীক্ষা শুরু নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট পরীক্ষার হলে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সেই ক্ষেত্রে যেহেতু আধা ঘন্টা আগে আপনাদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে বলছে, আপনারা করবেন কি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ পরীক্ষা যদি শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পরে পরীক্ষা আপনি দিতে পারবেন না। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। আপনারা এখন আপনাদের আমার যুক্তিতে যেটা বুঝ হয়েছে আমি সেটা আপনাদের বলছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের তারপরও মেধা বুদ্ধি আছে, খাটিয়ে যেটা পরীক্ষা আপনার মন চায় সেটা অবশ্যই আপনারা দিবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে। আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন, আমি কিন্তু সেই বিষয় দেওয়ার চেষ্টা করবো। আর সাজেশন লাগলে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, নক দিতে পারেন। নক দিয়ে কিন্তু আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা বনপরি এবং কপিস্ট কাম বেন সহকারী পদের সাজেশনটা আপনারা নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।